আজকে আমরা দেখব সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর এবং লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর সম্পর্কে। সো এক্সাম্পলের দিকে আমরা চলে যাই। সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর হচ্ছে বেসিক্যালি এই উপরেরটা, এবং লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর হচ্ছে এইটা। দেখেন, লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর হচ্ছে নিচেরটা, এবং সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর হচ্ছে এই উপরের যে লুডিং এর মতো যেটা আছে, এটা। তো আমরা অনেক সময় দেখি লুডিং এর মতো এরকম ঘুরতে থাকে বা এরকম বাম থেকে ডানে যেতে থাকে, বা এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আহ প্রথমটাকে বলে সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, দ্বিতীয়টাকে বলে লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর। তো এগুলো আমরা ডিজাইন করবো দেখি। তো আর সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমাদের করতে হবে কি, সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর সিআইআর লিখতে থাকলে সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর চলে আসবে। আসার পর আমরা যদি হট রিলোড কন্ট্রোল এস মেরে হট রিলোড দেই, দেখেন এটা কিন্তু ঘোরা স্টার্ট হয়ে গেছে আর কি। তো একইভাবে আমরা যদি লিখতে থাকি লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর, ওকে, দেখেন আমাদের লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর চলে আসছে আর কি। তো এখন কি করবো, এটা আমরা সরিয়ে দিব আমরা। আচ্ছা, এটাকে আমরা কি করে নেই, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, মেইন অ্যাক্সিস ডট সেন্টার। ওকে, সেন্টারে এটা নিয়ে গেলাম। হ্যাঁ, এবং এখানে আমরা করব কি, এইটাকে আমরা করে দিব সেন্টারে, রাইট? ওকে, এটা সেন্টারে চলে গেল। তো এখন হলো কি, আমাদের সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, লিনিয়ার প্রগ্রেস সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর দেখলাম, কিন্তু সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটরে আমরা কিছু ডিজাইন চাইলে করতে পারি। লাইক আমরা যদি চাই কালার চেঞ্জ করতে, ওইটার আমরা কালার চেঞ্জ করতে পারবো। এটা যদি আমরা রেড দিয়ে দিই, দেখেন এটা কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। আমি যদি চাই না এটা পুরা এইরকম ঘুরবে না, আমি এটার কিছু স্টিক স্ট্রোক উইথ দিয়ে দিব। ফর এক্সাম্পল, এটা 0.7 পর্যন্ত, সরি, স্ট্রোক উইথটা বেসিক্যালি হচ্ছে এইটার উইথ কতটুকু হবে। দেখেন আমি যখন 0.7 দিচ্ছি, তখন এটা অনেক আহ বারিক হয়ে গেছে, মানে বোঝাতে চাচ্ছি যে অনেক চিকন হয়ে গেছে। আমি যদি এটাকে 50 করে দিই, দেখেন অনেক বড় হয়ে গেছে, রাইট? এটাকে যদি আমি 5 করে দিই, সো এটা দেখেন এরকম তার উইথটা বেড়ে গেছে আর কি। মানে 50 থেকে কমে গেছে, 1 থেকে বেড়ে গেছে, এই টাইপ ব্যাপার স্যাপার। তো স্ট্রোক উইথ দিয়ে আপনারা চাইলে উইথ বাড়াতে পারেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ভ্যালু কতটুকু আপনি রাখতে চান। ফর এক্সাম্পল, আপনি আমরা আমি প্রথমে ভ্যালু দেই, আমি মনে করেন 0.7 দিলাম। দেখেন 0.7 হচ্ছে এতটুকু গিয়ে আটকে আছে, রাইট? যদি আমি 8 দেই, 0.8, দেখেন আরেকটু বাড়ছে, রাইট? তো এইটা দেখেন, আমরা অনেক সময় দেখি না ডাউনলোড কতটুকু হয়েছে বা প্রগ্রেস কতটুকু হয়েছে। ফর এক্সাম্পল, এখানে যদি 0.5 দেই, 0.5, দ্যাট মিনস এটা 50% ডান হয়েছে, রাইট? তো এইরকম কাজ আমরা লজিক দিয়ে হয়তো করতে পারি, সেটা আমরা ভ্যালু এর মাধ্যমে করব। তো এই হচ্ছে সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর। তো সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর দেখলাম। যদি আমরা লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর দেখতে চাই, তার মানে এখানে জাস্ট স্ট্রোক উইথটা সরে যাবে আর কি। এখানে আমরা লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটরের কালার আছে, যেমন এটা রেড, এখানে কালার ভিতরে আছে রেড। এখানে যদি আমরা ইয়েলো দিয়ে দেই, এটা ইয়েলো হয়ে যাবে। তো রেড ছিল, আমরা রেডে নিয়ে যাই। ওকে, এখন এখানে যদি চাই আমরা ভ্যালু সেট করে দিই, ফর এক্সাম্পল যদি 50% ডান হয়, এই 50% এসেই থামুক। তার মানে দেখেন 50%, 0.5 দিছি বা 0.5 দিছি, এটা 50% এসে থেমে আছে। তো আমরা চাইলে আরো এক্সাম্পল ইউজ করতে পারি। তো যেটা আমাদের লাগে এখান থেকে সেটা আমরা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝাচ্ছে এখানে, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি, মানে বেসিক্যালি দেখেন 0.5 হচ্ছে আমার ডান। এখন যদি আমি 0.7 দেই, তার মানে একটু বেড়ে গেছে। তার মানে বাকি রেস্ট যে খালি জায়গা বলতে আমরা যেগুলা বুঝি, ওই খালি জায়গার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, ইয়েলো অ্যাকসেন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর এবং সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছেন।